ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করছে চীন। বেইজিংয়ের বিরুদ্ধে ইউরোপের এমন অভিযোগ দীর্ঘদিনের। এবার সেই অভিযোগ পাকাপোক্ত করল বার্তা সংস্থা রয়টার্স। রুশ সেনাদের গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন। এক গোপন নথির ভিত্তিতে এমনটাই দাবি করেছে রয়টার্স। গোপন রুশ সামরিক নথি ও দুই ইউরোপীয় কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বলছে, এই প্রশিক্ষণ কার্যক্রমে রাশিয়া ও চীনের অন্তত 4 জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বা জেনারেল যুক্ত ছিলেন সরাসরি। বিষয়টির অনুমোদন দিয়েছিলেন খোদ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোউসভ। প্রতিরক্ষা মন্ত্রীর দেওয়া নির্দেশনার ভিত্তিতেই রুশ সেনাদের একটি প্রতিনিধি দল চীনে গিয়ে পিপলস লিবারেশন আর্মি PLA এর বিভিন্ন সামরিক স্থাপনায় প্রশিক্ষণে অংশ নেয় 2025 সালের অগাস্টে। নথির তথ্য অনুযায়ী একই বছরের নভেম্বরে বেইজিংয়ের একটি সামরিক স্থাপনায় হয় 3 সপ্তাহের একটি বিশেষ প্রশিক্ষণ। এ সময় তেজস্ক্রিয় হুমকি মোকাবিলা, রাসায়নিক যুদ্ধ, জৈবিক যুদ্ধ ও এসব হামলার বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা শেখানো হয় রুশ সেনাদের। এর আগে রয়টার্সের আরেকটি প্রতিবেদনে রুশ সেনাদের চীনা প্রশিক্ষকের ক্লাস নেওয়ার ছবি প্রকাশ করা হয়েছিল। এই ছবিতে দেখা যায় প্রশিক্ষক একটি পারমাণবিক চুল্লির মডেল পর্যবেক্ষণ করে রাসায়নিক নজরদারি, বিকিরণ শনাক্তকরণ ও দূষণ থেকে রুশ সেনাদের সুরক্ষা ব্যবস্থা শেখাচ্ছেন। এই সংবেদনশীল প্রশিক্ষণই বলে দেয় দুই দেশের সামরিক সম্পর্ক এখন কতটা কৌশলগত পর্যায়ে পৌঁছেছে। তবে গোপন ওই নথিতে প্রশিক্ষণের ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের মূল্যায়নই রয়েছে। নানজিংয়ে অনুষ্ঠিত ওই প্রশিক্ষণ সম্পর্কে বলা হয়েছে, চীনের সামরিক সরঞ্জামের মান ভালো, আধুনিক সিমুলেটর ব্যবহার করা হয়েছে এবং প্রশিক্ষকদের তাত্ত্বিক জ্ঞানও উচ্চমানের। কিন্তু চীনের বড় দুর্বলতা হলো তাদের বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা নেই। এদিক থেকে এগিয়ে রুশ সেনারা। ইউক্রেন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত এই প্রশিক্ষণে মস্কো ও বেইজিংয়ের গভীর সহযোগিতার সম্পর্ক ফুটে উঠলেও বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ইউরোপের। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস জানান, নিজস্ব সূত্রে ইউরোপ নিশ্চিত হয়েছে এই প্রশিক্ষণ সত্যিই হয়েছে। এখন এর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করা হচ্ছে। অন্যদিকে চীনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারেও ভাবতে শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন। রুশ সেনাদের প্রশিক্ষণের বিষয়টি উড়িয়ে দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইউক্রেন সংকট নিয়ে তাদের অবস্থান আগের মতোই রয়েছে। ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ এবং নিজেদের শান্তি প্রতিষ্ঠার মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে বেইজিং। অন্যদিকে রাশিয়ার পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেই কার্তাপোলভের ভাষ্য, এই পুরো প্রতিবেদনটি ভিত্তিহীন, কারণ রুশ সেনাদের চীনের কাছ থেকে শেখার মতো কিছুই নেই।